দেখো মাছের তেল ভেজে কিন্তু একদম রেডি। আর এটা হলো পটকা, আমার ফেভারিট। আর এদিকে কিন্তু আমি মাছের মাথাটাও ভেজে রেখে দিয়েছি। আর এদিকে তুমি দেখতে পাচ্ছ তোমরা যে মাছটাও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে হলো উইকেন্ড মানেই জানো ভালো ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আর হ্যাঁ লেট করে ঘুম থেকে ওঠা। লেট করে ঘুম থেকে ওঠা। তো চলো, দিনটা আজকে খুব ধীরে সুস্থেই স্টার্ট করেছি। তো যেটা মেন উদ্দেশ্য আজকে ব্লগ করার, তোমাদেরকে প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন একটা রেসিপি শেয়ার করে দেখাই। বাট আজকে তোমাদের কিছু ইউনিক রেসিপি শেয়ার করে দেখাবো। ইউনিক বলতে একটা মাছের রেসিপি শেয়ার করে দেখাবো। একটা তো করে দেখাবো মাছের ঝোল, সিম্পল, যেটা যা গরম পড়েছে, তো গরমে এরকম ট্যালট্যালে ঝোল খাওয়াটা একদমই দরকার। সে একটা মাছের ঝোল করে দেখাবো সব ধরনের আনাজ দিয়ে। আরেকটা যেটা রান্না করে দেবো মাছের মাথার একটা রেসিপি। হ্যাঁ জানি, তোমরা সকলেই জানো মাছের মাথা 2-3 ধরনের রেসিপি হয়। একটা হলো মুড়িঘণ্ট হয়, একটা হলো মাছের মাথা দিয়ে ডাল হয়, সবগুলোই আমার খুব পছন্দের। বাঁধাকপি দিয়ে হয়, তারপরে মাছের ছ্যাঁচড়া হয়। তোমরা যারা বাঙাল তারা নিশ্চয়ই জানো এটা। আমিও বাঙাল, বাট আমার বিয়ে কিন্তু বাঙাল বাড়িতে হয়নি। তো এই বাড়িতে এসে ঘটি বাড়িতে হয়েছে। তো এই বাড়িতে এসে আমি একটা নতুন ইউনিক রেসিপি শিখেছি। জানি না এটা প্রথমে ভেবেছিলাম যে এরকম আবার রেসিপি হয় নাকি মাছের মাথা দিয়ে, প্রথমে একটু অবাকই হয়েছিলাম। বাট বিশ্বাস করো, যেদিন থেকে খেয়েছি আমি ফ্যান হয়ে গেছি। আমার খুবই ভালো লাগে। ওগুলো তো খুবই পছন্দের, বাট এটাও আমার কাছে খুবই ফেভারিট। যখনই হয় তখন আমার খেতে খুবই ভালো লাগে। তো ওই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো উচ্ছে দিয়ে মাছের মাথা। উচ্ছে দিয়ে মাছের মাথা, সেটা হলো আমার শ্বশুরবাড়ির রেসিপি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো রেসিপিটা তোমাদেরকে আমার সঙ্গে দেখতে হবে। তো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু একটা ক্লিক করে দিও। তো চলো, রেসিপিটা আমি স্টার্ট করছি, সঙ্গে থেকো। দেখো মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দেখো একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর মাছটা কিন্তু ভীষণই টাটকা মাছ। দেখো টাটকা মাছ বুঝবে কী করে, যখনই মাছটা দেবে মাছটা একটু বুটিয়ে যাবে। প্রচণ্ড একটা টাটকা মাছ। একে একে চলো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা দেখো ভাজা হয়ে যাচ্ছে। আর আরেকটা তোমাদের টিপস দিই, মাছ ভাজার সময় তেলে যদি সামান্য একটু নুন দিয়ে নাও, তাহলে দেখবে মাছটা নিচে লেগে যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু মাছটা উপরে তোমার ছেড়ে আসবে। তো চলো একে একে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচটা আমি ভাজছি। আর লেজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো উচ্ছের চচ্চড়ি বানাবো বলে উচ্ছেটাকে আমি অন্যদিকে শুরু করে দিয়েছি। আর ওইদিকে ওই তেলে কিন্তু আমি হালকা করে এই ঝিঙেগুলোকে একটু সাঁতলে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি, যাতে ঝিঙেগুলোর মধ্যে যদি নুন হলুদটা একটু ভালো মতো ঢুকে যায়। তো চলো ঝিঙেটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিলাম, সামান্য একটু আদা বাটা দিয়ে কিন্তু সেই ভেজে রাখা ঝিঙে দিয়ে দিয়েছি। আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো ভালো মতো কিন্তু আমি নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে যেটা আমি অ্যাড করবো সেটা হলো পেঁপে। হ্যাঁ, পেঁপেটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই পেঁপেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে কিন্তু এই সব মশলার সাথে, যেটা আদা বাটাটা দিয়েছি, মশলার সাথেই কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কি করতে হবে, তোমাদের এখানে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, স্বাদ নুন দেখে আন্দাজ করে। তার মধ্যে স্বাদ মতো কিন্তু তোমাদের নুন দিতে হবে। নুন দেওয়ার পর কিন্তু তোমাদের দিতে হবে সামান্য একটু ধনে গুঁড়ো, একদম সামান্য ধনে জিরের গুঁড়ো দিয়ে তোমাদের কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু সামান্য জল অ্যাড করে নেবে। ভালো করে নাড়িয়ে নিয়ে কিন্তু এর মধ্যে তোমরা পরিমাণ মতো জল দিয়ে নেবে। আমি যেমন যতটা আমরা ঝোল খাবো সেই অনুযায়ী নিয়েছি, কারণ পাতলা একটা ঝোল করবো বলে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমি পাশাপাশি মাছের তেল ভেজে নিয়েছি। দেখো মাছের তেল, এটা পটকা আমার খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু মাছের মাথাগুলো দেখো একে একে আমি ভেজে নিয়েছি। আর ওদিকে যে ঝোলটা ফুটছে তোমাদের দেখছিলাম, ঝোল ফোটার জন্য কিন্তু এদিকে মাছ ভাজাটাও আমাদের একদম রেডি। আর দেখো উচ্ছেটাও কিন্তু আমাদের একদম রেডি। দেখো আমাদের ঝোল ফুটে অলমোস্ট রেডি হয়ে গেছে। কালারটা দেখো দুর্দান্ত কিন্তু এসেছে, বলো খুব সুন্দর একটা কালার এসেছে। ঝোলের কালার এক্স্যাক্টলি যেরকম হয় সেরকমই এসেছে। ঝোলটা কিন্তু আমাদের ফুটে গেছে। এবার কি করব, এর মধ্যে আমি মাছটা অ্যাড করব না, কারণ মাছটা যেহেতু খুব টাটকা, মাছটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তাই ঝোলটাকে কিন্তু আমি আগে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা করে ঝোলটাকে আমি আলাদা করে মাছের উপর কিন্তু দিয়ে দেব। আর এদিকে দেখো যে ভেজে রেখেছিলাম বাকি ব্যাচটুকুও কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব।
তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই রান্নাটা তৈরি করব। এই যে দেখো, এটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আগেই তোমাদের দেখিয়েছি। এবার সামান্য একটু কড়াইতে তেল দেবো, কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কম আঁচে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু তোমাদের নিতে হবে। আর পেঁয়াজটা যাতে ভালো মতো মানে ঠিকঠাকভাবে যেন ভাজা হয়, সামান্য একটু নুন দেবে, সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেবে। এবারে ভাজা হয়ে যাওয়ার পর দেখো কেটে রাখা আলুগুলোকে কিন্তু আলু ভাজার মতো, খুব আলু ভাজার মতো না, একটু মোটা করে কাটবে, কেটে কিন্তু ভালো করে এই পেঁয়াজটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন দেখবে একটু একটু হয়ে গেছে, তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে নেবে, স্বাদ মতো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে নেবে, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। আর কম আঁচে করে যাতে খুব ভালোভাবে জিনিসটা নরম হয়, ঢাকা চাপা দিয়ে কিন্তু একদমই করবে না। আর মাঝে মাঝে দেখে নেবে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ এটাই হলো আলুটা যাতে সেদ্ধ না হলে কিন্তু মাছের মাথাটা তোমরা অ্যাড করতে পারবে না। আমি এর মধ্যে সামান্য একটু পরে টমেটো দিয়েছিলাম, টমেটোর বাটা একটু দিয়ে দিয়েছিলাম। দেখো অলমোস্ট কিন্তু আমাদের আলুটা হয়ে এসেছে। এরপর কিন্তু আমরা এর মধ্যে যে ভেজে রাখা মাছের মাথাটা আর তেলটা কিন্তু দিয়ে দিলাম। কতটা তেল বেরিয়েছে ভাবো, মাছের মাথা মানে যে তেলটা বেরিয়েছে, তেল দিয়ে কিন্তু আমার এই মাথাগুলো ভাজা হয়ে গেছে। মানে কি পরিমাণ যে তেল ছিল বলে বোঝাতে পারবো না। এরপরে কি করতে হবে দেখতেই পাচ্ছ, খুব ভালোভাবে কিন্তু এই তেলটাকে মানে সমস্ত কিছুটাকে কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে একটুখানি রেখে রেখে কিন্তু করে নিতে হবে, কারণ আরেকটু তোমার হওয়া বাকি আছে আলুগুলো যা মনে হলো। সমস্তটা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি ওই ভেজে রাখা উচ্ছেটা অ্যাড করে দিয়েছি। একদম লাস্টে কিন্তু তোমরা অ্যাড করবে, এটাকে অ্যাড করে দিয়েই কিন্তু ব্যাস, এটাই হলো তোমাদের রেসিপি, একদমই কিন্তু এটা ডান। এবার এটাকে কি করবে, ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেবে, একদম ঘ্যাটের মতো নাড়িয়ে নেবে না। তো দেখো, আর এদিকে যে মাছের ঝোলটা বলেছিলাম, মাছের ঝোলটার থেকে সামান্য একটু ঝোল নিয়ে কিন্তু এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিলে মাছটা নরম হয়ে যাবে বলে কিন্তু আমি আর দিইনি। তো আমি ঠিক এইভাবেই মাছের ঝোলটা রাখি, কারণ খুব একটা নরম হলে এই বাড়িতে কেউ পছন্দ করে না। তো চলো, এদিকে কিন্তু আমার মাছের মাথা দিয়ে উচ্ছেটা কিন্তু একদম রেডি, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর বিশ্বাস করো পুরোটাই কিন্তু মাছের তেলে তৈরি, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। তো চলো, ওই যেটার মধ্যে আমি মাছের মাথাটা রেখেছিলাম ওর মধ্যেই কিন্তু আমি জিনিসটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো মানে খেতে কিন্তু জাস্ট অপূর্ব হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। অনেক তো খেলে, এবার অনেক তো নানান রেসিপি খেলে, এবার এই রেসিপিটা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আশা করবো তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর দেখতে থাকো আমার ব্লগটা।